আমি চিন্তা করি তাই আমি আছি। ল্যাটিনে একে বলা হয় কগিটো আর্গো সাম। দার্শনিক রেনে দেকার্তে এই কথাটি ব্যক্ত করে পুরো বিশ্বে এক প্রকার জ্বর তুলে দিলেন। ফলে মানুষ তার অস্তিত্বকে নতুনভাবে ভাবতে শুরু করে এবং শুরু হয় দর্শন ও বিজ্ঞানের নতুন এক যাত্রা। এক্ষেত্রে সংশয়বাদ প্রতিষ্ঠিত হয় আর জ্ঞান তত্ত্ব এক নতুন দিশায় মোড় নেয়। বিশ্বকোষ চ্যানেল থেকে আমি পলাশ রয়েছি আপনাদের সাথে, আর আজ আমি ব্যাখ্যা করতে চলেছি কগিটো আর্গো সাম আসলে কি। 17 শতকে ইউরোপের মধ্য দিয়ে যে বৈজ্ঞানিক বিপ্লব প্রবাহিত হচ্ছিল, দেকার্তে ছিলেন তার অগ্রদূত এবং মধ্যযুগীয় বিশ্বের ক্লান্তিকর মতবাদগুলোকে একদিকে সরিয়ে রেখে বিজ্ঞানকে দৃঢ়তম ভিত্তির উপর প্রতিষ্ঠা করা ছিল তার উচ্চাভিলাষী পরিকল্পনা। তাই এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেকার্তের দার্শনিক হিসেবে সুনাম মূলত নির্ভরশীল ছিল তার মেডিটেশন এবং ডিসকোর্স অন মেথড গ্রন্থ দুটোর উপর। দুটো বই বাংলায় অনুবাদ পাওয়া যায়, খুব সহজ ও প্রাঞ্জল ভাষায় অনুবাদিত হয়েছে, যে কেউ চাইলে অনায়াসে পড়ে ফেলতে পারেন। দেকার্তে তার জীবনের একটা পর্যায়ে এসে বুঝতে পারেন যে কোনো কিছুকে বিনা প্রশ্নে বা অসন্দেহ প্রমাণ হয়ে বিশ্বাস করা যাবে না। তাই সব কিছুকেই তিনি যুক্তির কষ্টি পাথরে যাচাই করার সিদ্ধান্ত নেন এবং আবিষ্কার করেন কার্তেজীয় সংশয় পদ্ধতি। দেকার্তে সংশয় পদ্ধতিকে সত্য আবিষ্কারের একমাত্র পথ হিসেবে বিবেচনা করতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি এই কার্তেজীয় সংশয় পদ্ধতি এবং কিভাবে তিনি কগিটো তত্ত্বে পৌঁছেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, আমরা যে সমস্ত বচনকে জানি বলে দাবি করি তার এমন কোনো বচন কি রয়েছে যা সকল প্রকার সংশয়মুক্ত? এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে গিয়ে তিনি সকল প্রকার জ্ঞানের প্রতি সংশয় প্রকাশ করেন। প্রথমেই তিনি আমাদের ইন্দ্রিয় বোধের প্রতি সংশয় প্রকাশ করেন, অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয় সমূহকে, যা দিয়ে আমরা বাইরের জগতের সাথে পরিচিত হই। যেমন চোখ দিয়ে দৃশ্যমান রঙগুলোর সাথে পরিচিত হওয়া, কান দিয়ে শব্দের সাথে পরিচিত হওয়া, জিহ্বা দিয়ে কোনো স্বাদের সাথে পরিচিত হওয়া, অথবা নাক দিয়ে ঘ্রাণের এবং ত্বক দিয়ে স্পর্শানুভূতি বা তাপ ও শৈত্য অনুভব করার বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন। এই পর্যায়ে এসে তিনি আমাদের চেনা চেনা বাস্তবতা এবং কল্পনাকে এক ভাবতে শুরু করেন। যেমন আমি বুঝতে পারছি যে আমি আগুনের পাশে দাঁড়িয়ে আছি, বা পড়ার টেবিলের সামনে বই হাতে বসে আছি, অথবা খোলা আকাশের নিচে মাঠে ঘুরে বেড়াচ্ছি। এমন অধিকাংশ অভিজ্ঞতার মধ্য দিয়েই আমরা জীবন অতিবাহিত করেছি। কিন্তু এই বাস্তব অভিজ্ঞতার সাথে সাদৃশ্যতা রেখে আমরা কি তুলনা করতে পারি যে কল্পনা বা স্বপ্নের মধ্যে আমাদের একই ধরনের অভিজ্ঞতা হয়? যেমন স্বপ্নে আমি দেখছি যে আমি মাঠে ঘুরে বেড়াচ্ছি বা ডানাযুক্ত ঘোড়ায় চড়ে স্বর্গে আরোহণ করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি তখনও আমার ঘরে বিছানায় ঘুমাচ্ছি। কিন্তু এমনও তো হতে পারে যে আমরা কোনো প্রতারক দৈত্যের হাতের পুতুল এবং যা কিছু প্রত্যক্ষ করছি এই সমস্ত কিছুই প্রতারক দৈত্যের কারসাজি। সেক্ষেত্রে কোনো কিছুতেই সহজে বিশ্বাস আনা যায় না। এমনকি আমার নিজের শরীরও প্রতারক দৈত্যের নিয়ন্ত্রণের অধীনে পরিচালিত হচ্ছে, সেই ভাবনা আমরা ভাবতে পারি। আর এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই কার্তেজীয় সংশয়, যা সব কিছুতেই সংশয় প্রকাশ করে। এখন প্রশ্ন হচ্ছে, এই সব কিছুই যদি ওই প্রতারক দৈত্যের কারসাজি হয়ে থাকে, তাহলে এমন কোনো বচন রয়েছে কি যা ওই প্রতারক দৈত্যের নিয়ন্ত্রণ থেকে মুক্ত? এই পর্যন্ত সব কিছুতেই কার্তেজীয় সংশয় পরম্পরাগতভাবে চলছিল, কিন্তু পরক্ষণে এটি ভেঙে রূপ নেই পরম নিশ্চয়তা তত্ত্বে, অর্থাৎ কগিটো আর্গো সাম তত্ত্বে। তাই দার্শনিক দেকার্তে পরক্ষণেই ভাবতে শুরু করেন যে সমস্ত বিশ্বাস ও প্রত্যক্ষণ প্রতারক দৈত্য কর্তৃক সৃষ্ট বাস্তবতা হতে পারে, কিন্তু প্রতারিত হওয়ার জন্য অন্তত আবার নিজের অস্তিত্ব নিশ্চিত থাকতে হবে। এটি হতে পারে যে সব কিছুর অস্তিত্ব প্রতারণামূলক, কিন্তু স্বয়ং আমার আমিত্বের ধারণা বা অস্তিত্ব সংশয়জনক হতে পারে না। কারণ আমি যে প্রতারিত হচ্ছি, অন্তত এই চিন্তা করার জন্য আমার অস্তিত্ব আবশ্যিক এবং সুনিশ্চিত হতে হবে। সুতরাং আমি প্রতারিত হচ্ছি এবং আমার অস্তিত্ব সুনিশ্চিত, অর্থাৎ আমি চিন্তা করি এবং আমার অস্তিত্ব সুনিশ্চিত। ল্যাটিন ভাষায় যার অর্থ কগিটো আর্গো সাম, এবং এটিই হচ্ছে দেকার্তের কগিটো তত্ত্ব। এবং চরম সংশয়বাদ থেকে কিভাবে পরম নিশ্চয়তার তত্ত্বে উত্তরিত হওয়া যায়, এটি তার সবচেয়ে বড় দৃষ্টান্ত, যা সম্পূর্ণভাবে দেকার্তের বিস্ময়কর আবিষ্কার। পাশাপাশি এটিই হচ্ছে কার্তেজীয় সংশয় তত্ত্বের সাথে কগিটো তত্ত্বের সম্পর্ক।
বেকারতে তার কগিটো তত্ত্বের দ্বারা আসলে বোঝাতে চান যে এটি সংশয় দ্বারা উত্তরিত হলেও এবং সহানুমানের সহযোগিতা থাকলেও আদতে কগিটো হচ্ছে একটি অনিবার্য সত্য যা নিজ আলোকেই উদ্ভাসিত এবং সকল প্রকার সংশয়ের অতীত, কারণ এটি আমার আমিত্বের ধারণাকে প্রতিষ্ঠা করে। এটি সম্ভবত এই উক্তির সমর্থক হবে যেখানে ভারতীয় দার্শনিকরা বারংবারই বলার চেষ্টা করেছেন যে আগে নিজেকে জানো, অর্থাৎ আমিকে। এই প্রশ্নের সমর্থক হচ্ছে কগিটো তত্ত্ব। যদি সর্বাগ্রে নিজের অস্তিত্বের ধারণা প্রতিষ্ঠিত করা যায় তাহলে যৌক্তিকভাবে এটি নিশ্চিত হবে যে যা কিছু প্রত্যক্ষ করা যায় তার অস্তিত্ব সুনিশ্চিত। কিন্তু কিভাবে যৌক্তিক অনুমিতি এই সংশয়ের নিরসন ঘটাবে যাকে একসময় দেখার্স নিজেই উপেক্ষা করেছিলেন? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে তিনি আরও একটি তত্ত্বের আবিষ্কার করেন যাকে বলা হয় কার্তেজীয় বৃত্ত। পরবর্তী কোনো ভিডিওতে কার্তেজীয় বৃত্ত সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব। পরিশেষে বলা যায় কগিটো তত্ত্ব শুধুমাত্র একটি দর্শনীয় উক্তিই নয়, বরং এটি আত্মচিন্তার, অস্তিত্বের এবং মানব অভিজ্ঞতার একটি গভীর অনুসন্ধান। এটি সর্বপ্রথম আমার নিজের অস্তিত্বের নিশ্চয়তা প্রদান করে এবং বহির্বিশ্বের মৌলিক প্রশ্নগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাদের চিন্তার ক্ষমতার গুরুত্বকে তুলে ধরে। দেকার্তের এই উক্তিটি আজকের আধুনিক দর্শনের ভিত্তি স্থাপন করেছে এবং আজকের দিনে এটি আমাদের চিন্তার প্রক্রিয়া ও অস্তিত্বের গভীরতাকে বোঝাপড়ার জন্য একটি প্রেরণা হিসেবে কাজ করে। অপরদিকে বলা যায় এটি খুবই আশ্চর্য যে আপনি যদিও একজন পরম সংশয়বাদী হন যিনি সব কিছুর অস্তিত্বকে সন্দেহ বা সংশয় প্রকাশ করেন, কিন্তু তারপরও আপনার চিন্তা করার প্রবণতাকে অস্বীকার করতে পারবেন না। কেননা যে মুহূর্তে অস্বীকার করবেন ঠিক সেই মুহূর্তে একটি সবিরোধে জড়িয়ে পড়বেন এবং সেটি হচ্ছে আপনি অস্বীকার করছেন, আপনি চিন্তা করছেন না, কিন্তু এই অস্বীকার করার বিবৃতিটিও একটি চিন্তা। অতএব আপনি চিন্তা করেন এবং এ থেকে আপনার অস্তিত্বের উপলব্ধতাও সুনিশ্চিত, তাই আপনার অস্তিত্ব সুনিশ্চিত। সুতরাং আপনি চিন্তা করেন তাই আপনার অস্তিত্ব সুনিশ্চিত। ল্যাটিন ভাষায় যাকে বলা হয় কগিটো আর্গো সাম। আশা করছি আপনাদেরকে কগিটো তত্ত্বটি বোঝাতে সক্ষম হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সাথে সংযুক্ত থাকুন যাতে আমাদের তথ্যমূলক পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। আশা করব লাইক এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না।